মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএমের ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে, কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এরকম অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সব কিছু হয়ে গেছে, এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজি কর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিশ আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজি করের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দিব, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ভারতের পতাকা নিয়ে আছেন তারা বিজেপি, যারা সাদা পতাকা নিয়ে আছেন তারা ডিওয়াই। দেশের পতাকা নিয়ে থাকলে সেটা বিজেপি হয়ে যায়। আজকেও সেটা বলেছে ভাঙচুরটা বিজেপি করেছে, একদম সরাসরি মঞ্চ থেকে অভিযোগ করেছে। ওই জন্য তো দাবি করি কোর্ট মনিটরিং এ সিবিআইর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে, এবং এটা হলে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ, রাজু সেন শর্মা, নারায়ণ গোস্বামী, এরা সবাই, ইভেন টিকিয়াপাড়া থেকেও, আপনার টিটাগড়ের থেকেও লোকজন এনেছে, তালিকা আমরা দিয়ে দিতে পারি। অতএব মমতা ব্যানার্জি এটা বলবেই, এটা চোরের মায়ের বড় গলা।